আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। পাঠ ২২ বা ২২ নম্বর ক্লাস। নুন সাকিনের ইখফা। ইখফা শব্দের অর্থ হল গোপন করে পড়া বা লুকিয়ে লুকিয়ে পড়া। ইখফার ১৫টি হরুফ বা বর্ণ রয়েছে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। নুন সাকিনের বামে বা তানবিনের বামে, এখানে তানবিনের কথা উল্লেখ করা হয় নাই, কেননা নুন সাকিন সবসময় তানবিনের ভিতরে লুকায়িত থাকে, এজন্য মূলটা বলা হয়েছে এবং তার ভিন্ন আরেকটি রূপ রয়েছে তানবিন, সেটাকে এখানে বলা হয়নি। নুন সাকিন বা তানবিনের বামে এসব হরুফ থাকলে নুন সাকিনকে বা তানবিনকে গুণনা সহ গোপন করে পড়তে হয়, গুণনা সহ গোপন করে পড়তে হয়। আবার বলি, নুন সাকিন বা তানবিনের বামে এই যে ১৫টি হরফ রয়েছে, এই ১৫টির কোনো একটি যদি থাকে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে গুণনার সহিত গোপন করে বা ইখফা করে পড়তে হয়। যেমন ইয়া, নুন, জবর, ইয়ান, গুণনা করে, গুণনার সহিত, কেননা এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। ইয়ান, তা জবর তা, দ জের জি, র ওয়াও পেশ রু, ইয়ান তাজিরু, নুন জবর না, ইয়ান তাজিরু না, গুণনা করে, ইয়ান তাজিরু না। মিম, নুন জের মিন, গুণনা করে, কেননা নুন সাকিনের বামের শব্দের শুরুতে ইখফার ১৫টির একটি সা এসেছে, অতএব নুন সাকিনকে তার পূর্বের হরকতের সাথে গুণনা করতে হবে। মিন, সা জবর সা, মিম জবর মা, র খারা জবর র, এক আলিফ পরিমাণ টেনে, সামা র, তা দুই জের তিন, সামা র তিন, মিন সামা র তিন, গুণা করে, মিন সামা র তিন। খ লাম জবর খল, কফ দুই জের কিন, খল কিন, গুণা করে, কেননা তানবিনের বামে যদি ইখফার ১৫টির কোনো একটি হরফ আসে তাহলে গুণনা সহ লুকিয়ে বা গোপন করে পড়তে হয়। এই যে জিম এসেছে, এই কারণে তানবিনকে গুণনা করতে হবে। নীল কালার দিয়ে বোঝানো হয়েছে গুণনা। খল কিন, জিম জবর যা, দাল ইয়াজের দি, এক আলিফ পরিমাণ টেনে। লাল কালার দিয়ে বোঝানো হয়েছে মত করতে হবে বা এক আলিফ পরিমাণ টানতে হবে। জাদিদ, দাল দুই জের দিন, জাদিদিন, খলকিন জাদিদিন। মিম আলিফ জবর মা, চার আলিফ পরিমাণ টেনে, কেননা এই যে মদের হরফ আলিফ, এই মদের হরফের বামে যখন হামজা আসবে এবং সেটা একই শব্দ হবে, তখন ওই মদের হরফকে ৪ আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়। এখানে আলিফকে ৪ আলিফ পরিমাণ টানতে হবে। মিম আলিফ জবর মা, হামজা দুই জের ইন, গুণনা সহিত, তানবিনের পরে ইখফার হরফ দাল এসেছে, এজন্য গুণনা করতে হবে। মা ইন, দাল আলিফ জবর দা, এক আলিফ টেনে, ফা জের ফি, দা ফি, কফ দুই জের কিন, দা ফি কিন, মা ইন দা ফি কিন। হামজা নুন জবর আন, গুণনা করে, নুন সাকিনের পরে জাল ইখফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে পূর্বের হরকতের সাথে। হামজা নুন জবর আন, জাল জের জি, আন জি, র নুন জের নিন, রিন, গুণনা করে, রিন, নুন আলিফ জবর না, আন জিরিন না, আন জিরিন না, সিন জবর সা, আনজিরিন নাসা। গইন পেশ গু, লাম আলিফ জবর লা, গুলা, মিম আলিফ দুই জবর মান, গুণনা সহিত, গুলামান। তানবিনের বামের শব্দের শুরুতে ইখফার হরফ জা এসেছে, এজন্য তানবিনকে গুণনার সহিত পড়তে হবে। গুলামান, জা জবর জা, কাফ ইয়া জের কি, জাকি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, জাকিয়ান, গোলামান জাকিয়ান। ওয়াকফ করলে এক আলিফ পরিমাণ টেনে এখানে, গোলামান জাকিয়া। ইয়া নুন জবর ইয়ান, গুণনার সহিত, নুন সাকিনের পরে ইখফার হরফ সিন এসেছে, এজন্য নুন সাকিনকে তার পূর্বের হরকতের সাথে গুণনা করে পড়তে হবে।
ইয়ান, সিন জের সি, ইয়ান সি, লাম ওয়া পেশ লু, ইয়ান সিলু, নুন জবর না, ইয়ান সিলু না। হামজা নুন জের ইন, গুন্নার সহিত নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসার কারণে নুন সাকিনকে গুন্না করে পড়তে হবে। হামজা নুন জের ইন, শিন আলিফ জবর শা, চার আলিফ পরিমাণ টেনে, এটার নাম হলো মধ্যে মুত্তাসিল। কেন মধ্যে মুত্তাসিল হয় বা চার আলিফ পরিমাণ টানতে হয়? এই যে মদের হরফ আলিফ, এর বামে যখন হামজা আসবে একই শব্দে, তখন ওই মদের হরফকে চার আলিফ পরিমাণ টানতে হবে। চাই মদের হরফ সেটা আলিফ হোক, অথবা ইয়া হোক, অথবা ওয়াও হোক। যেমন ইনশা, হামজা দুই জবর আন, ইনশা আন। মিম নুন জের মিন, গুণা করে নুন সাকিনের বামে ইকফার হরফ সদ হওয়ার কারণে নুন সাকিনকে গুণা করে পড়তে হবে। মিন, সদ জের সি, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ পরিমাণ টেনে মধ্যের হরফ আলিফ হওয়ার কারণে। মিম দুই জের মিন, সিয়া মিন, মিন সিয়া মিন। মিম নুন জবর মান, গুণা করে নুন সাকিনের বামে ইকফার হরফ দদ হওয়ার কারণে গুণা করে পড়তে হবে। মান, দদ লাম জবর দল, লাম জবর লা, দল্লা, মান দল্লা। ইয়া নুন জবর ইয়ান, নুন সাকিনের বামে ইকফার হরফ ত হওয়ার কারণে এই যে নুন সাকিন, এটাকে তার পূর্বের হরকত ইয়ার এই যে জবর, এই জবরের সাথে গুণা করে পড়তে হবে। ইয়ান, তজের তি, ইয়ান তি, কফ ওয়াও পেশ কু, ইয়ান তি কু, নুন জবর না, ইয়ান তি কু না। তা নুন জবর তান, গুণা করে নুন সাকিনের বামে ইকফার হরফ জ হওয়ার কারণে নুন সাকিনকে গুণা করে পড়তে হবে। তান, জ পেশে জু, র ওয়াও পেশে রু, তান জুরু, নুন জবর না, তান জুরু না। হামজা নুন জবর আন, গুণা করে নুন সাকিনের বামে ইকফার হরফ ফা হওয়ার কারণে নুন সাকিনকে গুণা করতে হবে। আন, গুণা মানে নাকের বাস থেকে গুনগুনিয়ে পড়া। ফা পেশ ফু, আন ফু, সিনজের সি, হা মিম জের হিম, আন ফু সি হিম। মিম নুন জের মিন, গুণা করে কফ বা জবর কব, লাম জের লি, কবে লি। বা কলকলার হরফ, অতএব বাকে উচ্চারণের সময় একটু প্রতিধ্বনি করে পড়তে হবে। তবে কলকলার সময় নিচের দিকে ধাক্কা দিতে হবে। কব বা জবর কবে, মিন কবে, লাম জের লি, মিন কবে লি। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম আলিফ দুই জবর মান, গুণা করে তানবিনের বামে ইকফার হরফ কাফ আসার কারণে তানবিনকে গুণা করতে হবে। কি র মান, কাফ আলিফ জবর কা, এক আলিফ পরিমাণ টেনে। কা, তা জের তি, কাতি, বা ইয়াজের বি, কাতিবি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা।